আল্লাহ পাকের আইন হলো, যদি কোনো পুরুষ আর মহিলা জেনা করে, জেনাটা হয় সম্মতি, উভয় ছেলে মেয়ের উভয়ে এটা হয় হলো সম্মতিতে। পুরুষ যদি এবং নারী উভয় যদি বিবাহিত হয়, তাহলে পাথর দিয়ে তাদেরকে রজম করে দাও, প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে। এটি হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। আর যদি পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয়, 100 বেতাঘাত করো, এটা হলো আল্লাহর আইন, প্রকাশ্যে দাও। তাদের শাস্তি হলো প্রকাশ্যে রজম করা, প্রকাশ্যে হত্যা করা, এটা হলো সবার দাবি। ইনি এই বেচারা, আমরা শুনেছি ওনার পরিচয় দিয়েছেন, ওনার আব্বা নাকি বড় মৌলানা ছিল, মৌলানার ছেলে। উনি বলেন, আমি ইসলামকে ভালোবাসি, আমি একজন খাঁটি মুসলমান। আর তিনি বললেন, আমরা এখন মধ্যযুগের সময় পেরিয়ে আধুনিক যুগে আমরা পদার্পণ করছি, অতএব মধ্যযুগের আইন আধুনিক যুগে এটা আনা অবান্তর, অযৌক্তিক। জন ব্যক্তিও কখনোই শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী না চলবে। এটাই কিন্তু বাস্তবতা। আমরা বলে থাকি হারামে আরাম নাই, হারামে কখনো আরাম নাই। হারাম কোনগুলো এটা তো আমরা সচরাচর সবাই জানি এবং বুঝি, কোনটা হারাম কোনটা হালাল। এ ব্যাপারে আমাদেরকে ওয়াজ শোনানো বা ওয়াজ করার কোনো প্রয়োজন নেই। শুধু প্রয়োজন হলো ঘুমন্ত অন্তরকে জাগ্রত করা, প্রয়োজন হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত করা। আল্লাহর ভয় যতক্ষণ না পর্যন্ত অন্তরে না আসবে, ওই অন্তরওয়ালা ব্যক্তি কখনোই কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারবে না। সোজা হিসাব, একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই মনে করবেন যে ও ব্যক্তি আল্লাহর ওলি, ওর দ্বারা কোনো কবিরা গুনাহ হবে না। একজন 5 ওয়াক্ত নামাজি হাজি, মনে করতে পারেন ওর দ্বারা মনে হয় গীবত, সমালোচনা, চগলখড়ি এগুলো কিছু হবে না। সিম্পল, হতেই পারে, স্বাভাবিক। কারণ যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তির দ্বারা সচরাচর কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকের গুনাহ, আরও অসংখ্য গুনাহ হতেই পারে। কিয়ামতের ময়দানে বান্দার কিছু কিছু বান্দার আমল নামায় নেকি একেবারেই কম, কিন্তু গুনাহ নাই। নেকি অল্প কিন্তু গুনাহ নাই, কারণ তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে গুনাহ থেকে দূরে থেকেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাকওয়ার উপরেই তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যদিও আত্তাকুল্লাহ এই শব্দটি এসেছে আল্লাহর আযাব গজব থেকে নিজেকে সংরক্ষণ করো, হেফাজত করো, হেফাজত করার মতন করো, যাতে কোনো মতে কোনো সময়ে কখনোই যেন তোমার উপরে আল্লাহর আযাব গজব অর্পিত না হয়। আযাব গজব, আল্লাহর আযাব গজব কোনটি? কবরের আযাব, হাসরের ময়দানের আযাব এবং পরিশেষে জাহান্নামের আযাব। প্রিয় বন্ধুরা, তাকওয়া যদি না থাকে, ওই মানুষের হিতাকাঙ্ক্ষিত কোনো জ্ঞান থাকে না। ন্যায় অন্যায় বলতে কোনো শব্দ তার ভিতরে কাজ করে না। কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, এটা তার সেন্সে কাজ করে না। কারণ যেটার আসল মেকানিজম, মূল মেকানিজম হলো ছোট্ট একটা জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরের ভিতরে ছোট্ট এক টুকরা মাংস আছে। এই এক টুকরা মাংস যদি ভালো থাকে, পুরো বডি ভালো। ওই এক টুকরা মাংস যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরো বডিটাই খারাপ হয়ে যায়। গত 2 দিন হলো আমরা একটা বিষয় সোশ্যাল মিডিয়া সহ প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় একটা খবর খুব প্রচার হচ্ছে। 8 বছরের কিশোরী রামিসাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।
8 বছরের একটা কিশোরী, যে ধর্ষণ করেছে তার নাম দেখলাম ছবিসহ পোস্টার প্রচার করা হচ্ছে, জাকির সোহেল। 8 বছরের একটা কিশোরীকে ধর্ষণ করলো, এরপরে তাকে হত্যা করলো। এটা অবশ্য বাংলাদেশের নতুন একটা ঘটনা না, এরকম ঘটনা আমরা শত শত হাজার হাজার দৃশ্য এই বাংলাদেশে আমরা স্বাধীনতার পর থেকে মুরব্বীরা দেখেছে, আমাদের বাপসাসারা দেখেছে, আমরা দেখতেছি, আমাদের প্রজন্মরা হয়তো বা দেখবে, যদি আইনের পরিবর্তন না হয়, আইনের সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয়। সবচাইতে কষ্টদায়ক বিষয় হলো একজন ধর্ষক, একজন খুনি জামিনে ছাড়া পায়, বড় বড় অপরাধ করছে, খুব কষ্ট করে পুলিশ গ্রেপ্তার করলো, জেল হাজতে পাঠালো। আর আমার দেশের কিছু যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, কিন্তু সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয়, আইনজীবীরা, উকিল, ব্যারিস্টার, এনারা ওই অপরাধীর পক্ষে ছাপাই গিয়ে অপরাধীকে জামিনে মুক্তি করে নিয়ে আসে। এভাবেই দিন দিন শুধু ধর্ষণ, খুন বৃদ্ধি হচ্ছে। আইন কি? আল্লাহ পাকের আইন হলো, যদি কোনো পুরুষ আর মহিলা জেনা করে, জেনাটা হয় সম্মতি, উভয় ছেলে মেয়ের উভয়ে, এটা হয় হলো সম্মতিতে। পুরুষ যদি এবং নারী উভয় যদি বিবাহিত হয়, তাহলে পাথর দিয়ে তাদেরকে রজম করে দাও, প্রকাশ্যে, গোপনে নয়, প্রকাশ্যে। এটি হলো আল্লাহর আইন, আল্লাহর বিধান। আর যদি পুরুষ এবং মহিলা যদি অবিবাহিত হয়, 100 বেতাঘাত করো, এটা হলো আল্লাহর আইন, প্রকাশ্যে দাও। আচ্ছা, এই যে রমিসাকে যে ধর্ষণ করলো, এরপর খুন করলো, আমরা মিডিয়াতে যা দেখলাম, খবরে শুনলাম, এই ছোট্ট কিশোরীর দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। মানুষ কতটা বর্বর, কতটা নিষ্ঠুর হলে একটা অবুঝ শিশু, 8 বছরের, তার বয়স 8 বছর, ধর্ষণ করার উপযোগী নয়, তাকে হত্যা করলো। মানবতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? এখন খুনিকে অলরেডি ধরা হয়েছে, ধরার পরে বিচার প্রক্রিয়াধীন, এখনো তদন্ত শেষ হয় নাই। মূল আসামি ধরা হয়েছে, এখনো নাকি তদন্ত শেষ হয় নাই। সবচেয়ে কষ্টদায়ক হলো আমার দেশের যারা আইনকে হ্যান্ডেলিং করে, যারা আইনের গলা চেপে, আইনের সুশাসনকে গলা চাপিয়ে যারা ধরে রাখে। আমরা আজকে নতুন দেখতেছি না, দীর্ঘদিন ধরে দেখে আসতেছি। এরকম একজন ব্যক্তি, নাম আমি নাই বলি, অনেকের মন খারাপ হয়ে যায়, উনি একটা বিবৃতি দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। 92% মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। সবার দাবি একটাই, ধর্ষককে প্রকাশ্যে হত্যা করা হোক, এবং গোটা বাংলাদেশের মানুষ জেনে নিক, যারা ধর্ষণ করবে তাদের শাস্তি হলো প্রকাশ্যে রজম করা, প্রকাশ্যে হত্যা করা। এটা হলো সবার দাবি। ইনি এই বেচারা, আমরা শুনেছি ওনার পরিচয় দিয়েছেন, ওনার আব্বা নাকি বড় মৌলানা ছিল, মৌলানার ছেলে। উনি বলেন, আমি ইসলামকে ভালোবাসি, আমি একজন খাঁটি মুসলমান। আর তিনি বললেন, আমরা এখন মধ্যযুগের সময় পেরিয়ে আধুনিক যুগে আমরা পদার্পণ করছি, অতএব মধ্যযুগের আইন আধুনিক যুগে এটা আনা অবান্তর, অযৌক্তিক। মধ্যযুগের আইন বলতে কোন আইনকে বোঝায়? তার মানে কি ইসলামের ওই শাসনের পরিবর্তে বর্তমান আল্ট্রা মডার্ন আধুনিক যুগেও কোরআনের শাসনকে কার্যকর করা যাবে না? তার এই কথার মাধ্যম দিয়ে যদি ফতুয়ার কথা বলা হয়, তাহলে
ফতুয়ার যদি কথা বলা হয় আল্লাহর আইনকে অবজ্ঞা অবহেলা করলে কি হয়, এটা আপনারা নিজেরাই জিজ্ঞেস করুন এবং অ্যান্সার আপনারা নিজেরাই বের করতে পারবেন আশা করি। তবে আমরা আশাবাদী, বাংলাদেশে যদি এই পচা নর্দমা দুর্গন্ধ এই আইনগুলোকে যদি লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর আইন দিয়ে যদি সমাজ, দেশ, রাষ্ট্র যদি পরিচালনা করা যায়, আমার দেশের ভিতরে এই সমস্ত ছোট্ট ছোট্ট কিশোরীরা আর ধর্ষণের শিকার হবে না। কথা বলেন ঠিক আছে না? লাই আমরা অনেকে মনে করতেছি যে অমুকের মেয়ে তো ধর্ষণ হয়েছে, আমার তো মেয়ে তো ধর্ষণ হয়নি। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। আজকে অমুকের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, আগামী কালকে যে তোমার মেয়ে ধর্ষণের শিকার হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তুমি নীরবতার ভূমিকায় তুমি আসাও, তুমি জি হুজুরের ভূমিকায় আসাও। আমরা যদি প্রতিবাদ যদি না করি, আজকে অমুকের মেয়ে, কালকে অমুকের মেয়ে, তারপরের দিন আমার মেয়ে, তারপরের দিন আমার নাতি, তার মানে একের পর এক অল্টারনেট হতে থাকবে। দিন যত যাবে তত এগুলোর শিকার হবে। সবচেয়ে দুঃখজনক হলো সত্য কথা, কারণ যারা সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু আছে, মন্দ আছে, ভালো আছে, বিষয়টা খুবই জানার প্রয়োজন। একটা অডিও কল ভাইরাল হয়েছে। বিশেষ একজন নেতা একজন নেত্রীর কাছে ফোন দিয়ে বলতেছে, দেখো 14-15 বছরের কিশোরী মেয়েদেরকে অমুক নেতার জন্য সরবরাহ করার প্রয়োজন। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি হয় তাদের বৈশিষ্ট্য, তাদের দ্বারা কেমনে শান্তি আসতে পারে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জালিম শাসকদের, জালিম নেতাদের থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুক। সকলে পড়ে আমিন।